বরকতপূর্ণ সূরা অনেকেরই জানা আছে, যে সূরা একবার তেলাওয়াত করলে 10 খতম গোটা কোরআন শরীফটা 10 বার খতম করলে যে সওয়াব, যে নেকি হয়, আমার আল্লাহ বড় খুশি হয়ে ওই তেলাওয়াতকারী এবং কোরআনের তেলাওয়াতের এত বরকত আর রহমত, কেউ যদি পড়তে না পারে, তেলাওয়াত করতে না পারে, কোরআন না জানে, সে যদি ভক্তি ভরে মহাব্বতের সঙ্গে আন্তরিকতার সঙ্গে কোরআনের তেলাওয়াত শ্রবণ করে, যে তেলাওয়াত করলেন, মাওলানা সাহেব তেলাওয়াত করলেন আর আপনারা শুনলেন, মাদ্রাসার একটা তোলাবা একটা ছাত্র সে তেলাওয়াত করলো আর আপনি পাশে বসে বসে শুনলেন, 5-7 মিনিটের জন্য সূরা ইয়াসিনটা কেউ তেলাওয়াত করেছে আর কেউ শ্রবণ করেছে, নবী আমার সুসংবাদ দিলেন, যে তেলাওয়াত করলো আর যে শ্রবণ করলো উভয়ের আমল নামায় 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহর ফেরেশতারা লিখে দেয়। সূরাটির নাম কি? জোরে বলে। সূরাতু ইয়াসিন, সূরা ইয়াসিন। এই বরকতপূর্ণ সূরা ইয়াসিন, এর ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম। একটু খেয়াল করুন, দিলের কান দিয়ে, মনের কান দিয়ে শুনুন, মোবাইলের কানে নয়, দিলের কান দিয়ে, মনের কান দিয়ে একটু শ্রবণ করুন। ও সম্মানিত শ্রোতা মণ্ডলী, মহান রব্বে কারীম আমার আল্লাহ বলছেন, আমি গুনাহগার, তরিকুল ইসলাম আমার কথা নয়। একটু আওয়াজ দিয়ে বলবেন, পবিত্র কোরআনুল কারীমের কথা মানে আসলে ওটা কার কথা? আল্লাহর কথা। সেই আল্লাহ বলছেন, আল-ইয়াওমা নাখতিমু, সেদিন তথা কিয়ামতের দিন আমি আল্লাহ তার মুখটাকে সিল করে দেব, মুখে মোহর লাগিয়ে দেব, এই জবানটা বন্ধ করে দেব, টেপ লাগিয়ে দেব, তার ঠোঁটে বাক শক্তি রহিত হয়ে যাবে, কথা বলার ক্ষমতা আর তার থাকবে না, কথা বলতে পারবে না। কিয়ামতের দিন ও জওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, সম্মানীয় ভাইয়েরা, খুব মনোযোগ সহকারে শুনুন। দুনিয়াতে আমরা খুব কথা বলি, না জেনে মন্তব্য করি, কমেন্ট করি, ফতোয়াবাজি করি। এই জবান কিন্তু মহান আল্লাহ কিয়ামতের দিন সিল করে দেবেন, জবানটা বন্ধ করে দেবেন। অতএব কথা বলার সময় সতর্কতা অবলম্বন করতে হবে, জবানটাকে হেফাজত করতে হবে, তা না হলে আল্লাহর সামনে কিয়ামতের দিন ধরা পড়ে যেতে হবে, আসামির কাতারে দাঁড়িয়ে যেতে হবে, বাঁচার লাইন সেদিন থাকবে না। দুনিয়াতে যা কিছু অপরাধ করেছি এই জবানের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা, কানের দ্বারা, চোখের দ্বারা, যা কিছু অপরাধ করেছি, অন্যায় করেছি, বিশ্বাস করুন কিয়ামতের দিন আমার আপনার সামনে সব কিছু কৃত কর্মের তালিকা যখন পেশ করা হবে, আমল নামাটা যখন হাজির করা হবে,
বান্দা দেখবে আর অবাক হবে। আল্লাহর বান্দি তার জীবন নামার, তার জীবনে আমল নামাটা, কৃত কর্মের ওই তালিকা খাতাটা যখন দেখবে বড় অবাক হয়ে যাবে। সে অবাক হয়ে বলবে, আল্লাহ, আল্লাহ এই অপরাধ আমি করিনি। ও আল্লাহ, তোমার ফেরেশতারা, তোমার মালাইকারা আমার নামে মিথ্যা করে, অতিরঞ্জিত করে, বেশি বেশি করে আল্লাহ এগুলো লিখে দিয়েছে। ও দুনিয়াতে মিথ্যা কথা বলতো, অন্যের নামে দুর্নাম বদনাম করতো, কিয়ামতের দিন ফেরেশতাদের নামে বদনাম দুর্নাম করবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই অপরাধ আমি করিনি। আল্লাহ, তোমার ফেরেশতারা, তোমার মালাইকারা আমার নামে আল্লাহ বেশি বেশি করে মিথ্যা করে এগুলো লিখে দিয়েছে। আল্লাহর নিষ্কলুষ পাক পবিত্র ফেরেশতাদের নামে, মালাইকাদের নামে যখন আমি আপনি এই মিথ্যা দুর্নামার বদনাম দিয়ে বলবো, আল্লাহ এই অপরাধ থাকার জন্য, ও মনে করবে, ভাববে, আমি যদি এই কথা বলি তাহলে হয়তো নাজাত পেয়ে যাব, পার পেয়ে যাব, ধরা বোধহয় আর পড়তে হবে না। তাই আল্লাহর সামনে বলবে, আল্লাহ, আল্লাহ আমি অপরাধগুলো করেনি, ফেরেশতারা আমার নামে মিথ্যা করে লিখে দিয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা ফাহিহি, আমি আল্লাহ তার মুখের উপরে মোহর লাগিয়ে দেব, জবানটা বন্ধ করে দেব, আর সে কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তখন আমার সঙ্গে কথা বলবে তার এই দুটি হাত, হাতের জবান খুলে যাবে, হাত কথা বলা শুরু করে দেবে। খেয়াল করে শুনুন, অবাক হয়ে যাবেন আপনি। ময়দানে মাহশরে কিয়ামতের দিনেতে এই হাতের দ্বারা কোথায় কি করেছি না করেছি, কোথায় কার ফাঁকি দিয়েছি, ওজনে কম দিয়েছি, মালে ভেজাল দিয়েছি, 2 নাম্বার মালটা কি 1 নাম্বার বলে বিক্রি করে দিয়েছি, কলমের কালির খোঁচায় অন্যের জীবনের সর্বনাশ করে দিয়েছি। এই হাতের দ্বারা সুদের মাল, ঘুষের মাল, পণের মাল, এই হাতের দ্বারা অন্যায় ভাবে কাউকে আঘাত করেছি। লাঠির জোর আর পাটির জোর ছিল, ক্ষমতার জোর ছিল, তাই মানুষকে আর মানুষ বলে মনে করেনি, কারো একটা পয়সা দাম দেয়নি। দুদিনের দুনিয়ায় একটু সামান্য ক্ষমতা হাতে পেয়ে অন্যায় ভাবে কারো উপরে আঘাত করেছে, হামলা আর মামলা করেছে। এই হাতের দ্বারা অন্যের ঘরে আগুন জ্বালিয়েছে, অন্যের সর্বনাশ করেছে, অন্যের গাছ কেটে দিয়েছে, অন্যের জমিনটা নিজের নামে দখল করে নিয়েছে। বিশ্বাস করুন, এই হাত কিয়ামতের দিন সব আল্লাহর কাছে বলে দেবে। আল্লাহ বলেন, অতুকাল্লিমুনা আইদিহিম, হাত আমার সঙ্গে সব প্রকাশ করে দেবে, আর কোনো কিছু গোপন করবে না। ও আমার জওয়ান যুবকেরা, তরুণেরা, এই হাতে মোবাইল নিয়ে মোবাইলের স্ক্রিনে হাজারো নোংরা অশ্লীল হারাম জিনিসগুলো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো, ইউটিউবে আপনি প্রাণ ভরে ভরে দেখেছেন। এই হাতের দ্বারা ক্লিক করেছেন, টাচ করেছেন, আর নোংরা অশ্লীলতা, ওই হারাম নাপাক অপবিত্র জিনিসগুলো আপনি দেখেছেন। হাত কিয়ামতের দিন গোপন করবে না। আজকের মা বাপের চোখ ফাঁকি দিতে পারে, ঘরের ভিতরে কামরায়, ঘরের দরজা জানালা লাগিয়ে আপনি হারাম জিনিসগুলো দেখছেন। আপনি ভাবছেন দুনিয়ার হয়তো কেউ দেখতে পারে না, কিন্তু সব থেকে যিনি ভালো দেখতে পান তিনি কে? আমার আল্লাহ। আল্লাহ দেখছেন না? দেখছেন না? অবশ্যই দেখছেন। আজকের আমাদের যুবকগুলো শেষ হয়ে গেল, ছাত্র যুব সমাজ আজ নষ্ট হয়ে গেল এই মোবাইলের কারণে। একদিকে মোবাইলের দ্বারা
সমাজের যদিও কিছুটা উন্নতি হয়েছে, তবে আমার মনে হয় তার থেকে আমাদের সমাজের ক্ষতিটা বেশি হয়ে যাচ্ছে। ঠিক না ভুল? আপনারা কি একমত? সমাজ রসাতলে গেল, সমাজ শেষ হয়ে গেল। একটা যুবক যুবতী তরুণ তরুণী বয়সপ্রাপ্ত হওয়ার আগেই তার চরিত্র শেষ হয়ে যাচ্ছে, চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। মা বাবা আজকাল আর ছেলে মেয়েদের হাতে করে বিয়ে শাদী দিতে পারছে না। আমাদের বাংলায় এগুলো ঘটছে, আপনাদের আসাম রাজ্যের খবর কি? এরকম হচ্ছে কি না? ওরে আগে তো শুধু ওই স্কুল কলেজের 9, 10, 11 মেয়েরা ছেলেরা ওরা হয়তো পালাতো, এখন সে খোকা খুকির মারও আর ধরে রাখা যাচ্ছে না। হ্যাঁ, ও বোম্বে টিকিট কেটেছে। কি সর্বনাশ! সমাজ রসাতলে গেল, সমাজ শেষ হয়ে গেল। হে যুবক, হে তরুণ, হ্যাঁ আমি আপনাকেই বলছি, আপনার পকেটে মোবাইল সেট রয়েছে, আপনি ওযু করেছেন, গোসল করেছেন, পাক পবিত্রতা অবলম্বন করেছেন, আপনার জামা পাক, টুপি পাক, প্যান্ট পাক, সব পাক পবিত্র রয়েছে। আপনি সুন্দর পাজামা পাঞ্জাবি পরে আতর সরমা মেখে ঈদের দিন ঈদগাহ ময়দানের ফার্স্ট কাতারে দাঁড়িয়ে ঈদুল ফিতরের নামাজ, ঈদুল আদহার নামাজ আপনি আদায় করার জন্য হাজির হয়েছেন। জুমার দিনে, শুক্রবারের দিনে সবার আগে আপনি মসজিদে যে ফার্স্ট কাতারে হাজির হয়ে জুমার নামাজটা আদায় করে নিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আপনার শরীরে কোনো নাপাকি নেই, পোশাকে কোনো নাপাকি নেই, শরীরে কোথাও কোনো ময়লা আবর্জনা নেই। সব কিছু ধুয়ে মুছে নামি দামি কোম্পানির সাবান শ্যাম্পু ব্যবহার করে আপনি পাক পবিত্র হয়েছেন। চেহারা দিয়ে, আপনার শরীর দিয়ে সুন্দর সুগন্ধ বার হয়, কিন্তু আপনার পকেটে সংরক্ষিত যে মোবাইলটা রয়েছে, ওই মোবাইল সেটে হাজারো নোংরা অশ্লীল হারাম জিনিস আপনি টাকা দিয়ে পয়সা খরচ করে মোটা টাকার প্যাক ভরে, ডাটা প্যাকেজ ভরে আপনি ওই মোবাইলে সারা বিশ্বের নোংরামি আর বদমাইশিগুলো, নাপাকি জিনিসগুলো, নায়ক নায়িকাদের নাচ আর গান, আপনার ড্যান্স হাঙ্গামা, অশ্লীল নোংরা ছবি, যা দেখলে বোধহয় ইবলিশ শয়তান ও খোদার গজবের ভয়ে পালিয়ে যাবে। আমার সমাজের যুবক ছেলেটার মোবাইলে ওই নোংরা হারাম জিনিসগুলো ভরা রয়েছে। এটা ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব দেখতে পাই না, পাশের মুসল্লি দেখতে পাই না, তার মোবাইলে ভিতরে কি রয়েছে এটা দুনিয়ার কেউ যদিও দেখতে পাই না, কিন্তু যার জন্য নামাজ আদায় করছেন সেই মহান রব্বে করিম আমার আল্লাহ দেখতে পাচ্ছেন না পাচ্ছেন না? পাচ্ছে। ভাই আমার শরীর নাপাক হয়েছে, আপনি হুজুরের কাছে আসলেন, উনি বললেন আপনি ভালো করে গোসল করে ফেলুন, গোসলের ফরজগুলো আদায় করুন। আপনি গোসলের ফরজ, সুন্নাত, ওয়াজিব, এই মুস্তাহাব সব আদায় করে নিয়েছেন, ওযু করেছেন, শুধু ফরজ আদায় করেননি, ওযুর সুন্নাত মুস্তাহাব যা রয়েছে সেগুলো আদায় করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনার শরীর পাক হয়েছে, ওযু হয়েছে, জামার এই জামাগুলো সুন্দর করে আপনি সাবান সার্ফ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন, মিনারেল ওয়াটার, গভীর নলকূপের পানি, ডিপকলের পানি দিয়ে সুন্দর করে ধৌত করেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন। আপনার দেহ পাক, আপনার শরীর পাক, আপনি যে যাই নামাজে মুসাল্লাতে নামাজ আদায় করবেন ওটাও আলহামদুলিল্লাহ পাক পবিত্র। কিন্তু আমাকে একটু বলবেন, দুনিয়ার পানিতে, আসাম রাজ্যের পানিতে গোসল করলে, ওযু করলে শরীর পাক হয়, জামা কাপড় ধৌত করলে, মুসাল্লা নাপাক, মুসাল্লা যাই নামাজটা ধৌত করলে ওটা পাক পবিত্র হয়ে যায়। কিন্তু কেউ যদি এক লোকমা হারাম খাদ্য এর ভিতরে ঢোকায়, পণের মাল, ঘুষের মাল, এমনি ভাবে ফাঁকি দেওয়া মাল, চোখের পানি ঝরানো, গরিবের হক নষ্ট করা, ভাইয়ের, দুর্বল ভাইয়ের হক নষ্ট করা, বোনের ফারাস ফাঁকি দেওয়া, অন্যের চোখের পানি ঝরানো, অন্যের ক্ষতি করা, ওই হারাম মাল যদি এর ভিতরে ঢোকায়, ভাই একটু বলবেন এই দুনিয়ার কোন পানিতে সুন্দর করে ধোয়া মোছা করলে ওই শরীর, ওই জামা কাপড় পাক হবে? আপনাদের জানা আছে? একটু বলবেন কোন পানিতে? ওই কেনা পানি, মিনারেল ওয়াটার, ওতে ধুলে বোধহয় পাক হবে? বলেন হবে? হবে। তবে হাজি সাহেবরা মক্কা থেকে যে পানি আনেন, জমজম, আবে জমজম, ভাই এই জমজমের পানি দিয়ে ধুলে নিশ্চয়ই পাক হবে? তাও হবে না।
ওতেও বলো সেন্টার ধরবে না, হ্যাঁ ওতেও বলো কাজ হবে না, বেকার হয়ে যাবে, কোনো কিছুতে আর কাজ হবে না। ভিতরে যদি নাপাকি ঢুকে যায়, বাহ্যিকভাবে পাক পবিত্রতা অবলম্বন করেছেন, দুনিয়ার মানুষের কাছে আপনি পাক হয়েছেন, আল্লাহর কাছে নাপাকি রয়ে গেছে। আপনি দুনিয়ার মানুষের কাছে পাক নামাজি মুসল্লি। হে যুবক, আপনার মোবাইলে যে হারাম নোংরা জিনিসগুলো ভরা রয়েছে, সুতরাং ওর ভিতরেই নাপাক যা ভরে রেখেছেন, আল্লাহর দৃষ্টিতে ওই মানুষটা পাক পবিত্র বলে কি আপনাদের মনে হয়? না। মানুষ দেখেন মানুষের বাইরেরটা, দুনিয়ার মানুষ দেখে মানুষের বাইরেরটা। আচ্ছা একটু আপনারা বলবেন, মানুষ দেখে মানুষের বাইরেরটা আর আমার আল্লাহ দেখেন কোনটা? জোরে বলেন, জোরে বলে। মানুষ দেখেই বাইরের অঙ্গভঙ্গি, বাইরের বেশভূষা, পোশাক আশাক, বাইরের ড্রেস, বাইরের লেবাস, মানুষের বাইরেরটা দেখে। আর আমার আল্লাহ দেখেন কোনটা? ভিতরেরটা। আমি তরিকুল ইসলাম বাংলার মাটি থেকে এসে আপনার গ্রামের, আপনার গায়ের জামে মসজিদে যে আমি এই রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করলাম। নামাজ পড়তে পড়তে 100 রাকাত 200 রাকাত নামাজ আমি আদায় করে নিয়েছি। আর আপনার এই মহল্লার, এই গায়ের, এই গ্রামের একটা মানুষ গরিব অসহায় দিনহীন দুস্থ দরিদ্র, ওই মানুষটা তিনিও আমার পাশে দাঁড়িয়েছেন সালাহ আদায় করার জন্য। আল্লাহর সামনে তিনি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গিয়েছেন। আমার গায়ে রয়েছে 1000 টাকার জামা, 1000 টাকার পাজামা, 200 টাকার টুপি, 500 টাকার আরবি রুমাল আমার গায়ে রয়েছে। আর আমার পাশে যে মানুষটা নামাজির জন্য দাঁড়িয়েছেন, তার গায়ে রয়েছে 200 টাকার রেডিমেড একটা পাঞ্জাবি, 150-200-300 টাকা দামের একটা সাধারণ লুঙ্গি, তাও 2-1 জায়গায় ছেঁড়া ফাটা তালি দেওয়া। মাথায় রয়েছে 10-20 টাকার সাধারণ একটা কাপড়ের টুপি। টোটাল হয়তো 500 টাকা হবে। 500 টাকার পোশাক তার শরীরে, আর আমার শরীরে রয়েছে 5000 টাকার দামি পোশাক। দুইজনে পাশাপাশি দাঁড়িয়েছে আল্লাহর সামনে নামাজ আদায় করার জন্য। আমি নামাজ আদায় করতে করতে এই রাতের বেলা 200 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে নিয়েছে। আর আমার পাশের এই গায়ের ওই গরিব মানুষটা মাত্র 2 রাকাত নামাজ আদায় করেছেন। কিন্তু না, আমি তরিকুল ইসলাম আমার থেকে তার হৃদয়, তার কলব, তার মন, তার দিলটা অনেক পরিষ্কার, অনেক স্বচ্ছ, অনেক খাঁটি, অনেক ভালো। আমি হালুয়া, পলুয়া, কলিজা, কাবাব খেয়েছি, নামি দামি খাদ্য খাবার খোরাক খেয়েছি। আমার খাদ্যের ভিতরে হারাম টাকা ঢুকে গিয়েছিল, ঘুষের মাল, যৌতুকের মাল, পণের মাল, হারাম মাল, অবৈধভাবে উপার্জনকৃত অর্থের দ্বারা কেনা ওই মাছ গোশগুলো খেয়েছি। হারাম খাদ্য আমার ভিতরে ঢুকে গিয়েছে। আর এই গায়ের ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, জন খেটে খাওয়া সাধারণ কৃষক, শ্রমিক, ওই মেহনতি দিনহীন দুস্থ গরিব অসহায় মানুষটা, তিনি যদিও 2 রাকাত নামাজ আদায় করে নিয়েছেন, তবে তিনি যে খাদ্য খেয়ে নামাজের মুসাল্লাতে দাঁড়িয়েছেন, ওটা বেশি কায়দার নামি দামি খাবার ছিল না। সাদা মাটা যাই হোক, শাক সবজি দিয়ে 2টো নুন ভাত খেয়েছে, তবে তার খাদ্যটা ছিল হালাল খাদ্য। শুনে রাখুন, জেনে রাখুন, আমি 200 রাকাত কেন, 2 লক্ষ কোটি রাকাত যদি নামাজ আদায় করে নি, আমার 2 লক্ষ কোটি রাকাত নামাজের থেকে ওই গরিব মানুষটার 2 রাকাত নামাজের মূল্য আমার আল্লাহর কাছে লক্ষ কোটি গুণে বেশি। ঠিক না ভুল?
কেননা তার মন ঠিক আছে। খালি বড় হুজুর দেখলে হবে না, কলকাতার থেকে এসেছে, বড় জামা, বড় টুপি, মুখে দাড়ি, তাই তিনি ফেরেশতা, আল্লাহওয়ালা মানুষ, ভালো মানুষ, মুসাফির না, এমনটা ভাবলে হবে না। দেখতে হবে তার ভিতরটা ভালো আছে কিনা। আল্লাহ এটা দেখবেন। আপনি হতে পারেন গরিব, হতে পারেন অসহায়, আমার মতো বড় জামা হয়তো আপনার গায়ে নেই, দামি টুপি হয়তো আপনার কাছে নেই, আমার মতো বড় দাড়ি হয়তো আপনার নেই, কিন্তু আমার থেকে আপনার মনটা, হৃদয়টা, কলটাই, অন্তরটা, ভিতরটা আমার থেকে অনেক ভালো রয়েছে। আমার থেকে আল্লাহর কাছে আপনার মর্যাদা, আপনার মূল্য লক্ষ কোটি গুণে বেশি রয়েছে। একটু জোরে বলা যাবে না? আল্লাহ দেখেন এই ভিতরটাই, হৃদয়টা। সুতরাং আল্লাহকে ডাকতে হলে এই হৃদয় থেকে ডাকতে হবে, অন্তর থেকে ডাকতে হবে। ডাকার মতো ডেকেছিলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার মসজিদে দাঁড়িয়ে 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 তিনি আল্লাহকে ডাকতেন, আল্লাহু আকবার বলে আওয়াজ দিতেন। বিলালের আজানের আওয়াজ দিতে দেরি হয়, আর সাত আসমান ভেদ করে ওই আজানের আওয়াজ আমার আল্লাহর আরশে আজিমে পৌঁছাতে দেরি হয় না। বিলাল একদিন আজান দিতে পারেনি। আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন আলাইহিমুস সালাম জমিনে মদিনার মসজিদে অবতরণ করেছেন, এসে হাজির হয়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হে আল্লাহর নবী, আজার কি মদিনার মসজিদে আজান হবে না? আজার কি আজান হবে না? আমরা আল্লাহর মালাইকারা, আমরা আল্লাহর ফেরেশতারা হযরতে বিলালের আজানের আওয়াজ শুনে আল্লাহর কাছে নামাজের সাজদায় পড়ে যায়, আল্লাহর শুকরিয়া আদায় করি। কিন্তু আজ এখনো পর্যন্ত আজানের সময় পার হয়ে যায়, তবুও মদিনার মসজিদ থেকে কোনো আজান শোনা যায় না। নবী আমার বললে, আজকের আমার বেলাল আজান দিতে পারেনি, অন্য আরেকজন সাহাবা হুজুর আজানটা দিয়েছেন। বেলালের থেকে সুন্দর সুমিষ্ট কণ্ঠস্বর, সুরেলা ঝংকার, মাখরাজ, সুন্দর উচ্চারণ, তার তীব্র তাসবিদের সঙ্গে খুব সুন্দরভাবে তেলাওয়াত করতে পারতেন। বিশুদ্ধ খাঁটি তেলাওয়াত, সুন্দর আওয়াজ, দেখতেও সুন্দর। কিন্তু না, হাবশি গোলাম, নিগ্র, কদাকার, কুৎসিত, কালো, আর সেই মানুষটা আজান দিচ্ছেন, আর সেই আজানের আওয়াজ মদিনার মসজিদের ছাদ ভেদ করে, মদিনার সীমানা ভেদ করে, ওই আজানের আওয়াজ সাত আসমান ভেদ করে সরাসরি আমার আল্লাহর আরশ পাকে পৌঁছে যায়। একটু চিন্তা করেছেন কেন বলুন তো? এই ভিতরটা ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমাদের মতো ঘোলাটে নয়, কুয়াশাচ্ছন্ন নয়, আমাদের মতো হিংসা নয়, অহংকার নয়, আমাদের মতো তাকাব্বুরি নয়, আমাদের মতো পাপ তাপ গোনা অপরাধ করে করে ভিতরটাকে ময়লা মলিন ডাস্টবিন আবর্জনায় পরিণত করে ফেলা নয়। ভিতরটা ছিল পরিষ্কার পরিচ্ছন্ন, স্বচ্ছ, খাঁটি। ডাকার মতো ডেকেছেন, সে ডাকার আওয়াজ আমার আল্লাহ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, প্রিয় নবী আমার মিরাজ শরীফের রাতে যখন আল্লাহর জান্নাত পরিদর্শনে গেলেন, আল্লাহর দয়ার জান্নাত আমার নবীজিকে যখন দেখানো হয়, প্রিয় নবী আমার আল্লাহর জান্নাত দেখতে দেখতে সামনের দিকে যত এগিয়ে যান, তত পা ফেলার আওয়াজ শুনতে পান। প্রিয় নবী আমার তাজ্জব বনে যান, যত সামনে গিয়ে যায় ততই কদম ফেলার আওয়াজ শোনা যায়। পদচারণা পাকিয়ে যেন আগে হেঁটে 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 চলে যায়। নবী আমার কৌতূহল চাপতে পারলেন না। ফেরেশতা জিবরিল
জিবরিল আমিন আলাইহিমুস সালামকে লক্ষ্য করে বললেন, ও ভাই জিবরাইল, এই জান্নাতের ভিতরে আমার আগে আগে কে হেঁটে যায়? কার পায়ের আওয়াজ শোনা যায়? কে আমার আগে আগে যায়? কে কদম বাড়ায়? আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিমুস সালাম ওই সময়ে মুস্কি হেসে উত্তর দিয়ে বলেছিলেন, আবদুকা বিলাল। হে আল্লাহর নবী, আপনার গোলাম মদিনার মসজিদের মুয়াজ্জিন হযরত বেলালের পায়ের আওয়াজ আপনি শুনতে পান। চিন্তা করেছে, বেলাল রয়েছে জমিনে, নবী গিয়েছেন জান্নাত পরিদর্শনে, আর সেখানে আমার নবীর আগে আগে পা ফেলার আওয়াজ হচ্ছে হযরতে বেলালের। আহ, আল্লাহু আকবার, কি জীবন তৈরি করলেন! হৃদয়টা ভালো ছিল। প্রিয় নবী আমার বলেছেন, যার যেখানে মাটি মানজিল হবে, যার যেখানে কবর হবে, কিয়ামতের দিন তাকে সেখান থেকেই ওঠানো হবে, সেখান থেকেই আল্লাহর কাছে হাজির করানো হবে। যার যেখানে মাটি মানজিল হবে, এই গায়ের নামটা কি? গেহুয়া সুলসুলি। এই গায়ে গ্রামে যদি আপনার মাটি হয়ে যায়, কবর হয়ে যায়, দাফন হয়ে যায়, কিয়ামতের দিন নগাঁও থেকে আপনাকে উঠানো হবে না। গেহুয়া সুলসুলি এলাকার এই জমিন থেকে আপনাকে হাজির করানো হবে। প্রিয় নবী বলেন, আনা উখরুজ, আমি নবী, আমাকেও আমার কবর থেকে কিয়ামতের দিন ওঠানো হবে। আমার ডান দিক থেকে আমার হযরতে আবু বকরকে ওঠানো হবে, আমার বাম দিক থেকে হযরতে ওমরকে ওঠানো হবে। আনিয়া মানিয়া বাবাকার, আনিয়া সারি ওমাগার, আমার দুই পাশ থেকে আমার দুইজন সাহাবা উঠে পড়বে। আমি নবী, আমিও আমার এই মদিনার কবর থেকে উঠে পড়ব। কিন্তু না 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 না, শুনলে আপনার জানটা ভরে যাবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। সবাই তার নিজ 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 কবর থেকে কিয়ামতের দিন উঠবে। আর প্রিয় নবী আমার বললেন, আমার হযরতে বেলাল, তার যখন ডাক পড়ে যাবে কিয়ামতের দিন, বেলালের ডাক যখন এসে যাবে, বেলালকে যখন ওঠানো হবে, না 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 না, বেলাল তার কবর থেকে উঠবে না। যে বেলাল শুয়ে রয়েছে সিরিয়ার দামেস্কের জমিনে, ইথিওপিয়ার পাহাড়ের পাদদেশে, আজও যার সেই জীর্ণ কুটির ভাঙা ঘরটা বিদ্যমান, আজও ইতিহাসের স্মৃতি বহন করে নিয়ে যায়। সেই হযরতে বেলাল সিরিয়ার দামেস্কের জমিনে তার কবরটা রয়েছে। আর প্রিয় নবীজি বললেন, সবাই তার নিজ নিজ কবর থেকে উঠবে। আর আমার বেলালের যখন ডাক পড়ে যাবে, আমার হযরতে বেলাল তার কবর থেকে উঠবে না, বরং তাহতা কদামি। নবী আমার বলেন, আমার বেলাল কিয়ামতের দিন আমি নবী তাহতা কদামি, আমার কদমের দিক থেকে, আমার এই মাজার শরীফের রওজায়ে আতাহারের আমার পায়ের দিক থেকে আমার হযরতে বেলাল উঠে পড়বে। আচ্ছা, আমার নবীর মাজার শরীফ থেকে যার ওঠার মতো নসিব হবে, তার কোনো চিন্তার কারণ থাকবে বলে মনে হয়? থাকবে? কোনো চিন্তার কারণ থাকতে পারে না। প্রিয় নবী আমার বলেন, আমার মাজারের পায়ের দিক থেকে আমার বেলাল উঠকে ওঠানো হবে। আর বেলাল ওঠা মাত্রই আমার আল্লাহ বলবেন, কোথায় বেলাল? আইনা বিলাল, বিলাল তুমি কোথায়? ও বেলাল, মদিনার মানুষেরা তোমার মুখের, তোমার কণ্ঠের আজানের
ধ্বনি শুনে সেদিন তাদের জান ভরে গিয়েছিল, কলিজা ঠান্ডা হয়েছিল। কিন্তু না, আউয়াল থেকে আখিরিন পর্যন্ত, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে এসেছে তারা তোমার আযান শুনতে পায়নি। ও বেলাল, পৃথিবীর বাকি ভূখণ্ডের উপরে আর যত মানুষ রয়েছে তোমার কণ্ঠের আযানের আওয়াজ তাদের নসিবে হয়ে ওঠেনি। ও বেলাল, তুমি আর দেরি করো না, বেলাল দেরি করো না। ওদিকে মানুষের হিসাব নিকাশ চলবে, আর এদিকে আমার আল্লাহ বলবেন বেলাল, ও বেলাল তুমি আজকের দুনিয়ার আমি আল্লাহ যত মানুষকে সৃষ্টি করেছি সকল মানুষকে একটু তোমার কণ্ঠের আযানটা শুনিয়ে দাও। বেলাল আযান দেওয়া শুরু করে দেবে। যার যে হালাতে মউত নসিব হয়ে যাবে, বিশ্বাস করুন, লিখে রাখুন, আমার নবীর হাদিস, আমার মস্তিষ্ক প্রসূত কথা নয়। প্রিয় নবী বললেন, যার যে হালাত ইন্তেকাল হয়ে যাবে কিয়ামতের দিন তাকে ওই হালাতেই ওঠানো হবে। যার যে হালাতে মউত হবে, কোরআন তেলাওয়াত করতে করতে ইন্তেকাল যদি নসিব হয়ে যায়, ওই মানুষটাকে যখন কিয়ামতের দিন ওঠানো হবে, কবরের ভিতরে ফেরেশতারা দেখবে আল্লাহর বান্দা আল্লাহর কোরআন তেলাওয়াতে মশগুল হয়ে আছে। নামাজরত অবস্থায় যার ইন্তেকাল হয়ে যাবে, সাজদায় যে মানুষটার উঠতে পারেনি, আপনারা শুনেছিলেন মদিনার মসজিদের একজন সম্মানীয় মুয়াজ্জিন সাহেব কয়েক বছর আগে পেপারে দেওয়া হলো, সারা বিশ্বের মানুষ জেনে গেল মদিনার মসজিদের ওই সম্মানিত মুয়াজ্জিন নামাজের সাজদায় যেয়ে আর উঠতে পারেননি। জীবনের শেষ সাজদা হয়ে গিয়েছে, সাজদায় যে তার জীবন থেকে প্রাণ পাখিটা রুহুটা বার হয়ে গিয়েছে। নবী আমার বলেন, কিয়ামতের দিন ওই রুকু হালাতে, ওই সাজদা হালাতে, ওই নামাজরত অবস্থাতে আল্লাহ তাকে হাজির করাবে। রমজান শরীফের মাসে রোজা হালাতে যদি কারো মউত নসিব হয়ে যায়, শুনে রাখুন, জেনে রাখুন, কিয়ামতের দিন আমার আল্লাহর ফেরেশতারা রোজা হালাতে তাকে উঠাবেন। শুধু তাই নয়, আল্লাহর হুরবালারা, আল্লাহর মালাইকারা, আল্লাহর জান্নাতি ফেরেশতারা জান্নাতি ফল ফুরুলি, জান্নাতি নাজ নিয়ামত, সুন্দর খাদ্য দ্রব্য দিয়ে নে ওই রোজাদারকে বলবে, এই নাও তুমি এই জান্নাতি খাবার দ্বারা ইফতার করে না। রমজান মাস আর খুব বেশি দূরে নয়। রোজার মাস আসলে এক শ্রেণীর মানুষের কলেরা, ডায়রিয়া, অ্যাসিড, গ্যাস আরো বেড়ে যায়। রোজার আগের থেকে মানে ও ঘন ঘন সিগন্যাল দেয়, তার মানে রোজা রাখবে না। হ্যাঁ, বুড়ো হয়ে মরতে যাচ্ছে, এখনো রোজা করে না। আর বাপ মাও এমন দায়িত্বশীল, সন্তানকে ছোটবেলা থেকে অনেকে আছে রোজা রাখতে দেয় না, খোকার শরীর খারাপ হবে, বাচ্চা ওর শরীরটা খারাপ হয়ে যাবে, এখন থেকে রোজা রাখলে হয়। আর ছোটবেলা থেকে অভ্যাস নাই, বড় হয়ে আর না খেয়ে থাকতে পারে না, রোজা রাখতে পারে না। এর জন্য কিয়ামতের দিন দায়ী হয়ে যাবে, অপরাধী সাব্যস্ত হয়ে যাবে তার গার্জিয়ান, অভিভাবক, ওই মা বাবা। সুতরাং সাবধান হয়ে যাও। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব শেষ বেলা, তাই বলে যেতে চাই, সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করুন। আর মানুষ তৈরির কারখানা, মানুষ তৈরির পৃথিবীর চরিত্র গঠনের সর্বশ্রেষ্ঠ শিক্ষা হলো আল্লাহর কোরআনুল কারীমের শিক্ষা, পবিত্র কোরআনুল কারীমের শিক্ষা, বিশ্ব নবীর হাদিসের শিক্ষা। সেই শিক্ষাই তো আলহামদুলিল্লাহ এই জমিনে দেওয়া হয়। জীবনের ঝুঁকি নিয়ে এইরকম একটা কঠিন পরিস্থিতি, সিচুয়েশন চলছে, আমরা জানি কঠিন একটা পরিবেশ পরিস্থিতি।
আর তার মধ্য দিয়ে এই বড় ঝুঁকি নিয়ে দায়িত্ব নিয়ে দিনের গোলাম হয়ে কোরআনের খাদেম হয়ে যারা এ মহৎ কাজ করে যাচ্ছেন, এই প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তি যারা আছেন, কমিটি সাহেবান যারা আছেন, মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, সম্মানিত ওস্তাদ হুজুরগণ, শিক্ষক মণ্ডলী যারা আছেন, কর্মীবৃন্দ যারা আছেন, তাদের কি কতটা কঠিন দায়িত্ব নিয়ে এ কাজ করতে হয়, যারা এই কাজের সঙ্গে জড়িত আছেন তারা ভালো জানেন। আমি নিজেও একটা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত, প্রতিষ্ঠান চালাই, সে কারণে কিছুটা দরদ, এর অসুবিধার দিকগুলো, এর অভাব অভিযোগগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো বুঝি। আমি তাই এখানে এসে খোঁজ নিচ্ছিলাম কতগুলো বাচ্চা আছে, শুনে খুশি হলাম। প্রতিষ্ঠান বয়স তো খুব বেশি দিন নয়, ক বছর হলো? মাত্র 7 বছর। আপনি বলুন তো, আপনার 7 বছরের বাচ্চা ছেলেটা আজও হাঁটতে যে হোঁচট খেয়ে পড়ে যায় না? যায় না? মাঝে মধ্যে পড়ে যায়, পা স্লিপ করে, ও এখনো ভালো শেখেনি। ও বাচ্চা আজকের 7 বছরের একটা প্রতিষ্ঠান ওই রকম বাচ্চার মতো, এখনো সে সবল হয়নি, তরুণ নওজোয়ান হয়ে ওঠেনি, এখনো বিরাটভাবে দৌড় প্রতিযোগিতায় নামতে শেখেনি। তবে আলহামদুলিল্লাহ আমি শুনে খুব খুশি হলাম, বিগত কয়েক বছর ধরে 7 বছরের একটা শিশু বাচ্চা, যে প্রতিষ্ঠান যার সবে মাত্র হাঁটা চলা শুরু হয়েছে, সেই প্রতিষ্ঠান ইতিমধ্যে ফল দেওয়া আরম্ভ করেছে। বিগত কয়েক বছর ধরে প্রতি বছর কোরআন পাকের হাফিজে কোরআন, আল্লাহ 30 পারা কোরআন সিনায় গেথে নিয়ে তারা এখান থেকে মোকাম্মাল আদর্শবান হাফিজে কোরআন হয়ে বিদায় নিচ্ছে। আজও এই মঞ্চে আমি শুনছিলাম, মাইকের আওয়াজ যাচ্ছিল, আলহামদুলিল্লাহ তিনজন তোলাবা, তিনজন ছাত্রের মাথায় পাগড়ি পরিধান করানো হয়েছে। আল্লাহু আকবার! এ তো জীবন তাদের আজকের বড় ধন্য। এই সুন্নতি পাগড়ি, আমার নবী যখন কারো উপরে কোনো দায়িত্বের বোঝা দিতেন, নিজ হাতে করে তার মাথায় পাগড়ি পরিয়ে দিতেন। বিশ্ব নবী আমার 10ম হিজরিতে রমজানুল মুবারকের মাসে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 300 সৈন্যের কমান্ডার ইন চিফ করে এক অভিযানে পাঠিয়ে দিলেন। আর যাওয়ার সময় তার মাথায় নবী আমার নিজ হাতে পাগড়িটা পরিয়ে দিয়েছিলেন। 6 হিজরির শাবান মাসে, 6 হিজরির 6 হিজরির শাবান মাসে প্রিয় নবী আমার হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক কঠিন যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে পাঠাচ্ছেন, কমান্ডার করে পাঠাচ্ছেন, বড় দায়িত্বের বোঝা কাঁধে দিয়ে। আর প্রিয় নবী আমার নিজ হাতে করে তার মাথায় পাগড়িটা পরিয়ে দিলেন, বললেন যাও আল্লাহর রাস্তায় চলে যাও। বলুন সুবহানাল্লাহ। নবীজি যখন কোন রাজ্যের কোন স্টেটে কাউকে কোন দেশের শাসক নিযুক্ত করে শাসন ক্ষমতার মহান দায়িত্ব কাঁধে তুলে দিতেন, তার মাথায় পাগড়িটা পরিয়ে দিতেন। আজকের এই মাদ্রাসার তিনজন হাফিজে কোরআন ছাত্র, যাদের দায়িত্বের বোঝা বেড়ে গেল, কমেনি, দায়িত্ব আরো বেড়ে গেল। আলহামদুলিল্লাহ, সম্মান ইজ্জত কমেছে না বেড়েছে? বেড়েছে। আল্লাহ স্বয়ং সম্মান দিয়েছেন। মহান রব্বে কারীম কিয়ামতের দিন নিজ হাতে ওই হাফেজে কোরআন ছাত্র এবং তার পিতা মাতাকে আল্লাহ নিজ হাতে নূরের তাজ, নূরের টুপি পরিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই কোরআনে পাক যারা বুকে ধারণ করে রাখবে, ওই হাফিজে কোরআন যার সিনায় গাঁথা রয়েছে 30 পারা কোরআন, বিশ্বাস করুন হাফেজে কোরআনদের কবরের মাটিটা খুঁড়ে দেখুন, জমিন খুঁড়ে দেখুন, খোঁড়া যদি জায়েজ থাকতো, কবর খুঁড়ে যদি দেখানো জায়েজ থাকতো, আপনাদের দেখিয়ে দিতাম, ওলামারা দেখিয়ে দিতেন। হাফিজে কোরআন যারা ইন্তেকাল হয়ে যায়, হোক না যত বড় পাপী তাপী অপরাধী গুনাহগার, মানুষ মাত্রই গুনাহগার, কিন্তু না, বিশ্বাস করুন যার সিনায় গাঁথা রয়েছে আল্লাহর 30 পারা কোরআন, ওই হাফিজে কোরআনের ওই সিনাটা কখনো মাটিতে পচে গলে শেষ হয় না, পোকামাকড়ের খোরাক হয় না। যুগ যুগ ধরে ইতিহাস সাক্ষ্য দেয়, বহু জায়গায় নদীতে, নদীর স্রোতে ভাঙনে কবর ফাটল ধরেছে, মাটি খসে গিয়েছে, লাশ বার হয়ে এসেছে। এমন কি শুধু তার
কাপড়টা পরানো হয়েছিল ওই কাফনের কাপড়টুকু পর্যন্ত কোনোভাবে নখের আঁচড় কাটে না। এ হলো আল্লাহর কোরআনের মুজিজা। কোরআন যারা বুকে ধরবে, কোরআনের মোহাব্বতকারী, কোরআনের সুপারিশকারী যারা হয়ে যাবে, কোরআনের ভালোবাসার মানুষ যারা হয়ে যাবে, বিশ্বাস করো আল্লাহর কোরআন ওই কবর ঘরে নিরালা নিঝুম নিস্তব্ধ নিভৃত আমবাগানে বাজবাগানে কবরস্থানে গোরস্থানে ওই মানুষটাকে যখন শায়িত করা হবে, লাশটাকে দাফন করা হবে, সবাই যে যার মতো নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে। আর কোরআনের আমলকারী, কোরআনের তেলাওয়াতকারী, কোরআনের মুহাব্বতকারী ওই মানুষটার জন্য ওই অন্ধকার কবর ঘরে আল্লাহর কোরআন নূরের আলো হয়ে যাবে, আলো দিতে থাকবে। কোরআন তার জন্য সুপারিশকারী হয়ে যাবে। মুনকার আর নাকির ফেরেশতাদেরকে ওই কবর ঘরে প্রবেশ করার জন্য বাধা দিয়ে বলবে, আল্লাহর কোরআনের মুহাব্বতকারী বান্দা বান্দির কবরে বিব্রত করা যাবে না, হয়রান পেরেশান করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। কবর ঘরে একমাত্র আল্লাহর কোরআন সুপারিশকারী হয়ে যাবে। কোরআনের মুহাব্বত ভালোবাসা অন্তরে রাখো। নবী আমার তাই বলেছে, আল্লাহর কোরআনের জ্ঞান অন্বেষণের জন্য, কোরআনে পাক শেখার জন্য আল্লাহর কোন বান্দা বান্দি যখন আল্লাহর রাস্তায় বার হয়ে যায়, আমার আল্লাহ তখন তার জন্য দয়ার জান্নাতের দরজা খুলে দেয়। সেই কোরআন মেনে চলুন। কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে চারিদিকে হই লাঞ্ছিত। কোরআন পড়ি না বলে, কোরআন বুঝি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে ঘুরি মিছে মিছে হয়ে হয়রান পেরেশান। মরিচিকার পিছে ঘুরি মিছে মিছে হয়ে হয়রান পেরেশান। ক্লান্ত হয়েও দৌড়াই তবুও খুঁজে পাই না সমাধান। সমাধান 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 যদি পেতে চাও কোরআন বুকে তুলে নাও। ফিরে এসো খুলে দেখো সমাধান যদি পেতে চাও। বলুন সুবহানাল্লাহ। সমাধান যদি পেতে চান, বাঁচতে যদি চান, দুনিয়াতে শান্তি পেতে চান, কবরে যদি শান্তিতে থাকতে চান, আর কিয়ামতের দিন আপনি যদি জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে চান, জান্নাতি যদি হতে চান, আল্লাহর কোরআনের মুহাব্বতে, কোরআনের ভালোবাসায়, আল্লাহর কোরআনের জন্য একটু অবদান আমাদের রাখতে হবে। কোরআনের জন্য একটু ত্যাগ স্বীকার আমাদের করতে হবে। আমি গুনাহগার, বিদায় নেব। আখির দোয়া, শেষ দোয়া এখন হয়ে যাবে। আপনাদের সঙ্গে নিয়ে মুসাফির হালাতে একটু দোয়া করব। আমি হতে পারি গুনাহগার, পাপী তাপী অপরাধী। বিশ্বাস করুন, আমার এই গুনাহে ভরা দুটি হাত দিয়ে আমার আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের গেলাপ জড়িয়ে ধরে আল্লাহর কাছে কেঁদেছি। হাতিমে মুলতাজিমে, মাকামি ইব্রাহিমে, সফা মারওয়াতে, মিনা মুজদালিফা আরাফার ময়দানে আল্লাহর কাছে কেঁদেছি। বিশ্ব নবীর রওজায়ে তাহারের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিয়াজুল জান্নাতে আল্লাহর কাছে দোয়া চেয়েছি। আপনাদের দোয়ায় মহান আল্লাহ দুইবার মক্কা মদিনার জমিনে যাওয়ার সুযোগ দিয়েছে। আল্লাহর ঘরে যে আল্লাহর কাছে কেঁদেছি। আমি গুনাহগার হতে পারি, পাপী তাপী অপরাধী, কিন্তু আমার বিশ্বাস আছে আল্লাহ তার
খানে কাবা বাইতুল্লাহ শরীফের ইজ্জতে ফিরিয়ে দেবেন না। এই হাত দ্বারা কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া চেয়েছি, আগামী বছর আবার আল্লাহর খানায় কাবার মেহমান হওয়ার ইচ্ছে আছে, আকাঙ্ক্ষা আছে, আবার মক্কা মদিনার জমিনে যাব নিয়ত করেছি। আমি কথা দিয়ে গেলাম, দোয়া করবেন আল্লাহ যেন নিয়ে যান। আর সেখানে গেলে এই মাদ্রাসার জন্য আসাতিজায়ে কেরাম যারা, ওস্তাদ হুজুর যারা, কমিটি সাহেবান যারা, আমি তাদের জন্য দোয়া চাইব। আপনাদের জন্য আল্লাহ যেন স্মৃতিতে এনে দেন। আল্লাহ যদি আগামী বছর আবার এক অধম গুনাহগারকে নিয়ে যান, কাবার গেলাপ ধরে কথা দিয়ে গেলাম, আপনাদের জন্য একটু প্রাণ ভরে দোয়া চাইব। আমি গুনাহগার, বিনিময়ে কিছুই চাই না। সুদূর কলকাতা থেকে এসেছি, কে কে আমার 1000 টাকা দেবেন এমনটা নয়, আমার নিজের জন্য নয়, হুজুরদের জন্য নয়, শিক্ষকদের জন্য নয়, এই মাদ্রাসার ওই গরিব এতিম অসহায় ছাত্রদের জন্য, আল্লাহর কোরআনুল কারীমের মহব্বতে, আল্লাহর কোরআন পাকের ভালোবাসায়, গরিব নবীর গরিব এতিম উম্মত উম্মতিদের জন্য, কোরআনের পাখিদের জন্য, আল্লাহর কোরআনের খিদমাতে আমি আপনাদের হাতে একটু হাত দিতে চাই। একা উঠে যে সবার হাতে হাত দেওয়া অনেক বিলম্ব হয়ে যাবে, দেরি হয়ে যাবে, তাই একটু অনুরোধ করব, মুসাফির হালাতে আছি, আল্লাহ কার দোয়া কবুল করবেন তিনি ভালো জানেন। আল্লাহ কার হাত কবুল করেন, আগে সালাম বিনিময়, তারপর ইমানদার মুমিন হাতে হাত দিয়ে পড়ে নেবে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহ তোমার এবং আমার গুনাহকে maaf করে দিন। হাতে হাত দিয়ে দোয়া পড়তে হয়। আল্লাহর কোন বান্দা বান্দি যখন নিজেদের মধ্যে এই হাতে হাত দিয়ে মুসাফা করে নেয়, উভয়ের জীবনের সাগীরা গুনাহগুলো ঝরে 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 সব জমিনে পড়ে যায়। একটু বলেন না সুবহানাল্লাহ। আমি একটু আপনাদের হাতে হাত দিয়ে মুসাফা করতে চাই। আপনাদের কাছে যা রয়েছে 2 হাত পকেটে ঢুকিয়ে দেন, আল্লাহর নাম করে বিসমিল্লাহ বলে বার করে, আর ফি সাবিল